নমস্কার। আজকের ভিডিওটি হলো তাদের জন্য যাদের ইনস্ট্যান্ট লোনের প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, লোন নিতে সবাইকে আমি প্রথমেই বারণ করব, কিন্তু অনেক সময় অবস্থাটা এমনই দাঁড়ায় যে সেখানে কিছু করার থাকে না। যে কোনো উপায় তখন মনে হয় যে কিছু টাকা যদি আমি লোনের মাধ্যমে যদি পেতাম তাহলে আমার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো এখন চিন্তাভাবনা করে আমরা তখন কী করি, নানানভাবে প্লে স্টোরে যাই, সেখান থেকে নানা রকম যে সমস্ত অ্যাপ আছে, অ্যাপ লোন আছে, এনবিএফসি কোম্পানিগুলি আছে, সেখানে গিয়ে আমরা অনেক চেষ্টা করি লোনের জন্য। এবং সেখানে নানান সময় অনেক কোম্পানি আছে যেগুলো আমাদেরকে রিজেক্ট করে দেয়, এবং কিছু কোম্পানি আছে যারা অত্যধিক পরিমাণে ইন্টারেস্ট অ্যাড করে দেয় পার্সোনাল লোনের ক্ষেত্রে। তো এই সমস্ত লোনগুলির মধ্যে কোন লোন কোম্পানি বা কোন এনবিএফসি কোম্পানি সবথেকে বেস্ট এবং খুব ইজিভাবে লোন পাওয়া যায়, এবং অন্য অন্য যে সমস্ত কোম্পানি আছে কোন কোম্পানি থেকে লোন নিলে আপনি আরও বেশি ফাঁদে পড়ে যাবেন, তো এটা নিয়ে একটা সতর্ক বার্তা আমি দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। তো অনেকগুলি লোন কোম্পানি আছে, কিছু লোন কোম্পানি এরকম আছে, অ্যাপ লোন যেগুলি আছে যেগুলো হচ্ছে ভায়া হয়ে কাজ করে। তার মধ্যে হলো বাডি লোন আছে, আরও একটা কোম্পানি আছে। তো এরা কী করে, এরা আপনাকে ওদের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাবে, সেখানে গিয়ে এরা কী করবে, আপনাকে দিয়ে একটা কার্ড করাবে, যেমন বাজাজ যেমন কার্ড করায় সেরকম টাইপের। তো সেই কার্ড করানোর পরে এরা বিভিন্ন কোম্পানিতে আপনার ডিটেলসটা সেন্ড করবে। সেন্ড করার পরে সবাইকে ওরা জিজ্ঞাসা করবে আপনি লোন দেবেন কি, আপনি লোন দেবেন কি, অমুক কোম্পানি লোন দেবেন। তো যেই কোম্পানি লোনটাকে অ্যাপ্রুভ করে এরা আপনার ডেটা তার কাছে পাঠিয়ে দেয় এবং লোনটা প্রসেস করার চেষ্টা করে, ঠিক আছে। এবং সেই কার্ডটা যোগ করার জন্য আপনাকে 300 থেকে 350 টাকা মতো একটা চার্জ তারা নিয়ে থাকে। এটা এদের লাভ। যাই হোক, এরা থার্ড পার্টি। আর কিছু কোম্পানি হচ্ছে ডাইরেক্ট লোন দেয়। তার মধ্যে বেশ কিছু কোম্পানি এমন আছে যেখান থেকে লোন নিয়েছেন মানে আপনি ফেঁসেছেন। সেই সময় আপনি হয়তো উদ্ধার হয়ে গেলেন বিপদ থেকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি আরও মহা বিপদে পড়তে চলেছেন। তো অনেকগুলি লোন কোম্পানি আছে, যেমন হচ্ছে ধরুন নাভি আছে, মানি ভিউ আছে, তারপরে আছে ক্রেডিট বি, বাডি লোন, ধানি, ট্রু ব্যালেন্স, স্মার্ট কয়েন, এম পকেট, নিরা, কিস্ট, বাজাজ আছে, হোম ক্রেডিট আছে, নানা রকম কোম্পানি সব বেরিয়ে গেছে, 101 কোম্পানি। এর মধ্যে যেটা আছে সেটা হলো যে সব থেকে থার্ড কোয়ালিটি যেটা আছে সেগুলো হলো ধানি আছে, হোম ক্রেডিট আছে, নিরা আছে। এগুলো থার্ড কোয়ালিটি টাইপেরই একটা এনবিএফসি কোম্পানি, যেখান থেকে লোন নিলে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এদের লোনটা পরিশোধ করতে হয়। সেটা 6 মান্থ অথবা 3 মান্থ এরকম একটা ডিউরেশন থাকে, যেখান থেকে, এবং এদের ইন্টারেস্টটা থাকে অত্যধিক পরিমাণে, 33% এরকম ধরনের একটা ইন্টারেস্ট তারা চাপিয়ে দেয় পার্সোনাল লোনের ক্ষেত্রে। যেগুলো নিয়েছেন তো মনে করবেন প্রথম 3-4 মাস আপনার ভালো কাটবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ইন্টারেস্টটা দিতে হবে সেই ইন্টারেস্টটা দেওয়ার জন্য আপনাকে পুনরায় আবার লোন হয়তো নিতে হচ্ছে। তো এগুলোর মধ্যে সব থেকে এত ঘাটাঘাটির পরে সব থেকে যেটা ভালো এনবিএফসি লোন কোম্পানি, যারা খুব ইজিভাবে লোন দিয়ে দেয়, কিন্তু এদের লোন আদায় করার প্রক্রিয়া কিন্তু অনেকটাই খারাপ। সব থেকে ভালো কোম্পানি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে নাভি লোন আপনাকে 0 প্রসেসিং ফিসে একটা লোন দিয়ে দেবে, ঠিক আছে। ক্রেডিট সিভিল যদি ভালো থাকে মোটামুটি আপনি লোন পেয়ে যাবেন, এবং খুব ভালো একটা সার্ভিস এটা দেয়, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু যদি আপনি লোন ঠিকমতো পরিশোধ না করতে পারেন তো এদের অত্যাচারের সীমাটা কিন্তু সেই লেভেলের, ঠিক আছে। তাই সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু নাভি ইজ দ্য বেস্ট যতগুলি এনবিএফসি কোম্পানি আছে। তারপরে আসে মানি ভিউ একটা প্রসেসিং চার্জ নিয়ে থাকে। প্রথমে এরা আপনাকে লোন দেবে 15,000 টাকা মতো, সেখান থেকে আবার এটা সেটা কেটে কুটে আপনাকে অনেক কমই দেবে, এবং ইন্টারেস্ট অনেকটা বেশি নেবে। তো সেকেন্ড পজিশনে মানি ভিউকে রাখা যায়। বাজাজ কোম্পানি তো এমনি ভালো, বাজাজ মোটামুটি এদের অনেক বেশি ব্রাঞ্চ রয়েছে ভারতবর্ষের মধ্যে, এবং এরা ভালোভাবে বিজনেসটা করছে। বাজাজের বিষয়টা হলো যে এরা অনেক লং টার্ম ধরে আপনাকে লোন দিতে পারে, ঠিক আছে। এবং এরা আপনার লোনের ক্ষেত্রে আপনার যে ইনকাম প্রুফ আছে, আপনি চাকরি করেন না ব্যবসা করেন, সেটা এরা ভালোভাবে একটা বিচার করে। তো বাজাজের আপনার লোন যদি ডিফল্ট হয় তাহলে এরা লোকজন এদের সর্বত্র রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, রিকভারি এজেন্টের সঙ্গে সঙ্গে আপনাকে বাড়িতেই পাঠিয়ে দেবে, মানে এদের সর্বত্র রয়েছে, যেটা নাভি মানি ভিউ এদের নেই, এদের কম আছে। তো এরা সেরকমভাবে হায়ার করে পায়নি এখনও, এরা শুধু রিকভারি এজেন্টকে দিয়েই কল করায়।
এদের ফিল্ড এক্সিকিউটিভ খুব একটা নেই সেরকম, কিন্তু বাজাজের আছে, সর্বত্রই আছে। তারপর আছে ক্রেডিট বি, একটা ফালতু কোম্পানি। ক্রেডিট বি আপনাকে ভিডিও ভেরিফিকেশন করাবে কিন্তু লোন দেবে না, ঠিক আছে, একদম টোটালি ফালতু কোম্পানি। আপনার নাম্বারটা একবার পেয়ে গেলে ব্যাস আপনাকে জ্বালাতে থাকবে ফোন করে নানা রকম লোন নিন এভাবে। তো ক্রেডিট বি এত ফালতু কোম্পানি। বাড়ি লোন, ধানি, টু ব্যালেন্স, স্মার্ট কয়েন, নিরা আছে একদম ফালতু, একদম থার্ড ক্লাস কোম্পানি, ঠিক আছে। তো কিস্ট আছে, তো এরা খুব বেশি পরিমাণে একটা চার্জ দাবি করে। তো এই সমস্ত ভিতরে না যাওয়াই ভালো। সবথেকে বেটার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নাভি। তারপর আছে মানিভিউ কিন্তু চার্জটা বেশি না, অনেকটাই বেশি, ঠিক আছে। এদের ইন্টারেস্টটা অনেক বেশি নয়, কিন্তু মানিভিউ থেকে না নেওয়াই ভালো। সবথেকে বেস্ট হলো নাভি। তাই বলবো নাভি লোন নিলে নাভি থেকে নেবেন, নাহলে নেবেন না। আর আমি নাভি হয়ে কোনো অ্যাডভার্টিজমেন্টও করছি না, আমি পার্সোনালি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই লোন অ্যাপসটাই সবথেকে বেটার আছে এনবিএফসি কোম্পানি। ইনস্ট্যান্ট লোনের ক্ষেত্রে নাভিতেই ট্রাই করা উচিত। বাদ বাকি অনেক সময় হয় কি, কেউ এমার্জেন্সি বেসিসে আমাদের লোনের প্রয়োজন হয়ে পড়ে, তখন আমরা নানা রকম ট্রাই করি, বিভিন্ন জায়গায় গিয়ে সেই সময় মনে করি যে করে হোক লোনটা পেলেই হচ্ছে, সেখানে যত ইন্টারেস্ট দিতে হয় দেবো। এরকম চিন্তাভাবনা থেকে সবসময় বিরত থাকবেন, পারলে আরও 2 দিন ওয়েট করে যাবেন, ঠিক আছে। আশা করি যখন আপনার সেই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসবেন, তখন ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করবেন যে আপনার লোনটা আদৌ নেওয়া প্রয়োজন কিনা, বা লোনটা যদি না নিয়ে আমি যদি বিপদমুক্ত হতে পারি, তো সেই চিন্তাভাবনা করার চেষ্টা করবেন, ঠিক আছে। সকলকেই বলবো একটাই কথা, সবসময় লোন থেকে বিরত থাকার চেষ্টা করবেন। লোনে একবার ফেঁসে গেলে আপনি আরও মহাবিপদে দিন পড়ে যাবেন, এবং এই ট্র্যাপটার মধ্যে পড়ে গেলে এখান থেকে উঠে আসা অনেকটাই মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, এবং এর ফলে আপনার মাথায় নানা রকম চিন্তাভাবনা আসবে, এবং একটা সময় আপনি হয়তো ভুলভাল ডিসিশনও নিয়ে নিতে পারেন আর কি। তো সেই কারণে একটাই কথা বলার, সেটা হলো যে যদি ইনস্ট্যান্ট লোন নিতে হয় তাহলে এখান থেকে নিন, আর নাহলে অন্য যেগুলি আছে সেগুলো অনেকটা বেশি ইন্টারেস্ট নেয়, সেগুলো আশা করি না নেওয়াই ভালো। আর আপনার যদি ইনকাম পুরো যদি ভালো থাকে তো বায়াস থেকেও নিতে পারেন, তাদের ইন্টারেস্টটা কিন্তু অনেকটাই বেশি। একটা কথা বলবো, সকলেই ভালো থাকবেন আর লোন থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন।